শুধু বলতেছে মানো, আমার কথা শোনো, আমি তোমাদের জন্য করলাম কেন? আল্লাহকে মানো, আল্লাহর সাথে শিরিক করো না, মূর্তি পূজা ছেড়ে দাও। আর যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছে এগুলো পেয়ে অত লাফালাফি করো না, বেশি লাফালাফি ভালো না, অহংকার করো না, অহংকার বেশি ভালো না। এই কথাগুলো হুদ নবী বারবার বলতেছে, কিন্তু তাদের প্রতিক্রিয়া কি? পুরো উল্টো। পুরো কি উল্টো, মানে তোমার বিশ্বাস করি না, তোমার কোনো দলিল নেই, কিচ্ছু নেই, তুমি মনে করেছো তোমার কথায় আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দেবো, এত সহজ, সরে দাও তুমি, তোমাকে আমরা বিশ্বাস করি না। অতএব তোমার যে আযাবের কথা তুমি বলো, এই আযাবটা আগে নিয়ে আসো, আগে ওটা চোখ দিয়ে দেখি। তার মানে ওরা নিজেরা চাচ্ছে যে আল্লাহ তাড়াতাড়ি ওদেরকে গজব দিয়ে ধ্বংস করুক। ওরা এত নবী হিসেবে একজন ব্যক্তিকে সামনে পেয়েছে, এটাকে তাদের বিশ্বাসই হচ্ছে না। এরপরে দেখেন, যখন তারা এভাবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলো এবং হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তকে অস্বীকার করলো এবং তারা বলেই ফেললো আমরা আযাব দেখতে চাই, না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না। এবার আল্লাহ প্রস্তুত হয়ে গেলেন আযাব দেওয়ার জন্য। মানুষ যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে, সেখানে কি আল্লাহর ফেরেশতা এসে কুড়াল আটকাবে? আটকানোর কোনো সুযোগ নাই। নিজের পায়ে কুড়াল মারলে কুড়াল এসে লাগবেই। এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহকাবের মধ্যে এবং হাক্কা নামে একটা সূরা আছে, এই দুইটা সূরার মাঝে তাদের শাস্তি আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন আমরা সকলেই জানি। বাতাসের একটা আওয়াজ আসে না? যখন প্রচণ্ড বাতাস হয়, ঘুম একটা শব্দ হয় না? মানে যে আওয়াজের কোনো আগামাথা নাই, যে আওয়াজের কোনো শুরু শেষ নাই। দেখবেন যখন গাছের পাতাগুলো বাতাসে দোল খায়, তখন আস্তে আস্তে বাতাস হলো একটা মৃদু বাতাসের একটা শব্দ পাওয়া যায়। আবার যখন দেখবেন তুফান যখন ছোটে, তুফানের বাতাস, এই বাতাস কি আর সেই বাতাস? যে বাতাস মানুষ চালাচ্ছে এই যে ফ্যান দিয়ে, অথবা ধান ওড়ানোর জন্য, ধান বাছাইয়ের জন্য একটা বড় মাপের ফ্যান নিয়ে এসে ধান ওড়াচ্ছেন, এটা কি সেই বাতাস? এই বাতাস চালাচ্ছেন কে? আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আপনার আরেকটা হাদিস, একটা দুর্বল সনদে একটা হাদিস এসেছে, এটা স্মরণ করে দিয়েই আমি আযাবের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন লাম্মা খালাকাল্লাহুল খালক ফাজাআলাত তামিদাল আরদ, যখন আল্লাহ সৃষ্টি করলেন সব কিছু, পাহাড় সৃষ্টি মানে দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়াটা কাঁপতে শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাখালাকাল জিবাল, তিনি পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পরে ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে গিয়ে বলল যে আই আল্লাহ, হালমিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়েও কি আরো শক্তিশালী কিছু আছে? আমরা তো দেখছিলাম জমিনটা কাঁপছিল, কিন্তু জমিন